দাদা আধার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে, কিভাবে করব একটু বলে দিন। আপনারা নিজের মোবাইলের মাধ্যমেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। সেটা কিভাবে চেঞ্জ করবেন মোবাইলের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন। আপনারা প্লে স্টোরে আসার পরে প্লে স্টোরে লিখবেন আধার, এডিএস আধার লেখার পরে প্রথমে যে আধার অ্যাপটা আসবে ওটাতে ক্লিক করবেন, তারপর ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করতে হবে। ওপেন করার পরে তারপরে এগুলো সব নোটিফিকেশানগুলো সব অ্যালাউ করতে হবে, যে পারমিশনগুলো চাবে সেগুলো সব অ্যালাউ করে দিতে হবে। তারপরে স্কিপ ইন্ট্রোডাকশন অ্যান্ড রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। তারপরে আই অ্যাম রেডি উইথ মাই আধার এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো সব প্রসিড করতে হবে। প্রসিড করার পরে আপনার সিম ভেরিফিকেশান করতে হবে, সেন্ড SMS এখানে ক্লিক করবেন। এটাও অ্যালাউ করতে হবে। এটা এখন সিম ভেরিফিকেশান হচ্ছে। কমপ্লিট ফেস অথেন্টিকেশান এখানে ক্লিক করবেন নিচে, এটা কমপ্লিট হওয়ার পরে। তারপরে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশান এখানে ক্লিক করবেন। এটা একটু সময় নেবে, অল্প কিছুক্ষণ, এবং চোখটা ব্লিঙ্ক করবেন। কারো যদি চশমা থেকে থাকে সেটা খুলে ফেলবেন। তারপরে এমন একটা ইন্টারফেস খুলে যাবে সামনে। এভাবে আপনার ফেস অথেন্টিকেশান হবে এইভাবে। তারপরে এটা কমপ্লিট হওয়ার পরে এখানেও অল্প কিছুক্ষণ সময় নেবে। ফেস অথেন্টিকেশান হয়ে গেল। এটা অল্প একটু সময় নিচ্ছে, এখনই হয়ে যাবে। তারপরে গেটিং ইওর আধার রেডি নিচে প্রসিড ওখানে ক্লিক করবেন। তারপরে আপনার নিজের জানা মতো 6 সংখ্যার পিন বসাতে হবে, একই পিন দুবার বসাবেন। তারপরে কন্টিনিউ, তারপরে আপনার আধার এইভাবে সামনে অ্যাপসের ভিতরে চলে আসবে। নতুন যে আধার সেটা এমন ইন্টারফেস আসবে। তারপর নিচের থেকে স্ক্রল করবেন, মাই আধার আপডেট এখানে ক্লিক করবেন। তারপরে একদম উপরে মোবাইল নাম্বার আপডেট ওখানে ক্লিক করবেন। তারপরে ওই দেখুন মিডিলে লেখা আছে নিউ মোবাইল নাম্বার। নিউ মোবাইল নাম্বার এখানে দেবেন। 30 দিনের ভিতরে আপনার নতুন মোবাইল নাম্বার রেজিস্টার্ড হয়ে যাবে। তার আগে পেমেন্টটা করে দেবেন। এখানে 75 টাকা কাটবে।